আজকে আমি তোমাদের প্রথম পাঠ্য বইয়ের 48 পৃষ্ঠা 48 পৃষ্ঠা অনুশীলনী 3.1 পূর্বে এক্সাম্পল বা উদাহরণ নম্বর দেখো। উদাহরণ নম্বর হচ্ছে তোমার 10। অঙ্কটি করলে অনুশীলনী বা 3.1 অনুশীলনী অঙ্কগুলি তুমি সহজেই পাই। দেখো আমরা তোমাকে দেখিয়েছিলাম, দেওয়া আছে উদাহরণে যে a plus b plus c equal to 2 এবং দেওয়া আছে তোমার ab plus bc plus c by c সমান তোমার হলো 1 হলে বলা হচ্ছে এলো যে 1 হলে তুমি a plus b whole square plus b plus c whole square plus c plus a whole square এর মান নির্ণয় করো। একবারে তোমাদের আমি কিছু সূত্র দিয়েছিলাম প্রথম অবস্থা 3.1 অঙ্ক করার জন্য প্রয়োজনীয় সূত্রগুলি আমি দিয়েছিলাম জাকির স্যার চ্যানেলে। এখানে তুমি দেখবে যে a plus b plus c equal to 2 এবং a b c c সমান যদি 1 হলে এই তিনটা রাশির সাথে আরেকটা রাশি সংযুক্ত আছে, সেটি হলো, সুতরাং আমরা জানি যে ওই রাশিটি হলো এই তোমার a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার। এটুকু তুমি প্রথমে আগে বের করে নেবে, তাহলে দেখবে তোমার কাজটি অত্যন্ত সহজ বলে আমার কাছে মনে হবে। যেমন 2 ইনটু আমরা জানি ab প্লাস bc প্লাস তোমার c। এখানে বড় বিচার করলে 3 জন লাগে। আমরা দুটি রাশি দেওয়া আছে, আমি তৃতীয় রাশিটি এদের সাথে সম্পৃক্ত যুক্ত তৃতীয় রাশিটি আগে বের করে নিই। দেখো তাহলে এটার মান হচ্ছে তোমার দেখো 2 আর 2 ইনটু a b c c এর মান 1 হলে তাহলে আমরা লিখতে পারি 4 মাইনাস 2 অর্থাৎ 3 পেলা। তুমি পেলা কত? যেমন 3 পেলে। এখন আমরা তিনটা রাশির মান জানি, তাহলে আমি চাই তোমার প্রদত্ত রাশিটি যাও। এই দেখো প্রদত্ত রাশি হলো তোমার ওই দেখো প্রদত্ত রাশিটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার b প্লাস c হোল স্কয়ার, তাইলে c প্লাস a হোল স্কয়ার। এইখানে আমরা যদি ভাঙি a প্লাস b হোল স্কয়ারের সূত্র তুমি জানো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অনুরূপভাবে b প্লাস c হোল স্কয়ারের সূত্র তুমি জানো আশা করি, যে c স্কয়ার আমরা যদি এখানে c প্লাসে এটাও a প্লাস b 2ca প্লাস c স্কয়ার। দেখো আমরা সূত্র বানিয়েছি, এবার তো a স্কয়ার আর a স্কয়ার যোগ করলে কয়টা স্কয়ার আসে? এখানে দেখো c এটা হলো তোমার লাস্টে স্কয়ার 2 স্কয়ার 2c স্কয়ার 2b স্কয়ার। দেখো এখানে দেখো 2 স্কয়ার 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার প্লাস 2ab
প্লাস 2bc প্লাস 2ca। আশা করি বুঝতে পারছো। 2 এখানে 3 রাশি থেকে এই পর্যন্ত তুমি কমন নাও, যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এইখানে হচ্ছে 2 কমন গেলে আমার থাকে দেখো ab প্লাস bc প্লাস ca। এখন 2a গুণন আমরা a স্কয়ার bc c স্কয়ার মান দেখো আমরা বের করে রেখেছিলাম। এখানে 2 দুগুণে 4 2 সরি এটা হবে 2। আমরা 2 বের করে রেখেছি আর এইখানে হবে 2। ab মান দেখো দেখো ওইখানে ab প্লাস bc সমান ca 1। তাহলে আমরা লিখতে পারি 2 দুগুণে 4 যোগ 2 কে 2 আর প্লাস 2 4 6। দিস ইজ আনসার। এই ছিল নির্ণয় মান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আর যদি কোনো বন্ধু থাকে কমেন্ট লিখে সেটি পাঠিয়ে দিবা, আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার থাকো, এটাই কামনা করছি। এবার আমরা চলো অন্য আরেকটি অঙ্কে যাই। যেমন তোমাদেরকে 2 বর্গের অন্তররূপে প্রকাশ করো, সেটি যদি আমি তোমাদেরকে দেই বা অনেক সময় এবিকে 2 বর্গের অন্তররূপে প্রকাশ করো। এই 48 পৃষ্ঠা অনুসরণ 48 পৃষ্ঠা অনুসরণ 3.1-এর তাহলে আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে 2 রাশির বর্গের অন্তররূপে প্রকাশ কিভাবে করতে হয় সেটি তুমি দেখো। এবার দেখো কিভাবে করা যায়। তাহলে আমরা এবার 2 বর্গের অন্তররূপে প্রকাশ করব। দেখো এইগুলো পৃষ্ঠা নম্বর উদাহরণে দেওয়া আছে 11। দ্যাট ইজ এক্সাম্পল। মনে করো তুমি 11 আছে, তাহলে 11 এখানে তুমি 2x প্লাস বলা হচ্ছে 3y। কেমন? এখানে দেখো তুমি 4x মাইনাস 5y এতকে বলা হলো 2টি বর্গের প্রকাশ করা। এতকে 2 বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে যাব তোমার এবি সূত্র। তাহলে দড়ি তোমার 2x প্লাস 3y ইকুয়াল টু ধরবা a এবং 4x মাইনাস 5y ইকুয়াল টু ধরবা তুমি b। তাইলে আমরা যদি একবার যদি কাজটি করি তাহলে যোগ করলে 4 আর 2 6 6x যোগ করি যদি, তাহলে আমরা পাই যোগ করে দেখো কি পাই, যোগ করে 4 আর 2 6 আর 5টা মাইনাস 3টা যোগ করলে থাকে কয়টা 2y। তাহলে 2y ইকুয়াল টু a প্লাস b। আবার বিয়োগ করলে দাঁড়ায়, আবার বিয়োগ করে দেখো কি বিয়োগ করে আমরা পাই ওই দেখো বিয়োগ করলে চিহ্ন পাল্টায়, তাহলে মাইনাস 2x মাইনাস প্লাস 8y আর আমরা জানি a মাইনাস b। বা এখানে তো আমরা লিখতে পারি 8y 8y মাইনাস 2x এখানে a মাইনাস b লেখা
যায়। এটুকু আমরা মান বের করে নিয়ে রাখলাম। দেখো প্রদত্ত রাশি কি দাঁড়ায়, প্রদত্ত রাশি এইবার হচ্ছে দেখো এইটুকুর মান হলো তোমার 2x প্লাস 3y 4x মাইনাস 5y, এইটুকু হলো প্রদত্ত রাশি। এ হলো a প্লাস বি, এ বি বা এ বি সূত্র যদি আমরা পাই তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার লেখা যায়। এইখানে যদি আমি লিখি a প্লাস বি এর মান 6x বা a প্লাস বি এর মান 6x মাইনাস 2y প্লাস বি এর মান লিখলাম 2 হোল স্কয়ার, আর এখানে a মাইনাস বি এর মান লেখা যায় 8y মাইনাস 2x বাই 2 এই লেখা যায়। এখানে আমরা এখন কাজটি করি। দেখো 2 সেকেন্ড বন্ধনী 2 কমন গেলে এখানে থাকে তোমার 3x মাইনাস y, এই ছিল কাটাকাটি। আর এইখানে তোমার 2 কমন গেলে 4y মাইনাস x বাই 2 বন্ধনী দুই দিয়ে কাটা। আমার মনে হয় যে 3x মাইনাস y এই ছিল হোল স্কয়ার, এরপরে 4y মাইনাস x এই ছিল হোল স্কয়ার, অর্থাৎ 2 বর্গের অন্তররূপে প্রকাশ করা গেল। তুমি এভাবে 2 বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারো। ধরে নিয়ে আগে কাজগুলি আটকে রাখলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। বলে আগে ভিতরে গিয়ে আর বেশি কাজ করতে হয় না। তোমরা জানো যে প্রদত্ত রাশিটা ছিল 2x প্লাস 3y আর 4x মাইনাস 5y, তাহলে এইটুকুর মান এ ধরা হচ্ছিল আর এইটুকুর মান বি। কাজে আমরা লিখতে পারি এ বি সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এর পরবর্তীতে a প্লাস বি এর মান আমরা দেখো এখানে বের করে লিখেছি, সেগুলি আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে 2 কমন গেল 3x মাইনাস y, আর এখানেও তাই করেছি। তাহলে আমরা আর উপরে নিচে কাঠা তাহলে থাকলো যে 1 বর্গ থেকে আরেক বর্গ। বলাই হচ্ছিল যে এতকে 2 বর্গের মতো বিয়োগ করলে প্রকাশ করো। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং ভিডিওটি বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে দিবে। এবং আমি যদি কোনো মন্তব্য থাকতে কমেন্ট বক্সে কমেন্টে পাঠিয়ে দিবে, আমি তোমার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো।